হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ছোট মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি, বানানোটা কিন্তু একেবারেই সোজা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখবেন একবার যদি এইভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু এরকম করে বানিয়ে খেতে ইচ্ছা করছে। আমি এখানে প্রায় 450 মতন ছোটো মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর এত সুন্দর টেস্টি রেসিপি না, এটা দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এটাকে সরিয়ে রেখে বাকি কিছু সবজি কেটে নিই। এবারে কিছুটা আমি শিম নিয়ে নিয়েছি। আজকে শিম দিয়ে বানাবো। শিমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিঙের ওপর থেকে আর নিচের থেকে ওপরে সুতোর মতো অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার শিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অনেক সবজি দিয়ে বানাবো আজকে, একেবারে নতুন ধরনের রেসিপি। এইটা খেলে পরে কিন্তু আপনাদের বললাম না, বারবার মনে হবে যে এরম করে বানিয়েই খাই। এই ছোট মাছের কিন্তু নানান উপকারিতা আছে। ছোট মাছে আছে আয়রন, প্রচুর পরিমাণে ভিটামিন, আর ওমেগা 3 আছে, আর আছে ক্যালসিয়াম। ছোট মাছ খেলে পরে আমাদের হাড় শক্ত হবে, ব্রেনও ভালো থাকবে। আমি আধখানা বেগুন নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে আধখানা বেগুনই যথেষ্ট। আপনারা কে কীরকম মাছের পরিমাণ নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু সবজিগুলো দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বেগুনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একটা ছোটো সাইজের মূলো নিয়ে নিয়েছি, আর মূলোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। মূলোটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। অনেক সবজি দিয়ে বানাবো, তার ফলে কিন্তু মাছের রেসিপিটা একেবারে দারুণ সুন্দর হয়ে যাবে। এত সুন্দর টেস্টি রেসিপি হবে না, বললাম না, সবাই আঙুল চেটে খাবেন, এতটাই সুন্দর হবে। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই চাই না। আমি এই মূলোটা কেটে সরিয়ে রাখলাম। আমি দুখানা কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো কিন্তু ভিটামিন সিতে ভরপুর, এরও প্রচুর উপকারিতা আছে। তাই আমি কাঁচা টমেটো দিয়ে আজকে রান্নাটা করব, অসম্ভব টেস্টি হবে। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখলাম। আমি দুখানা আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইবার আলুগুলোকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখবেন বন্ধুরা, একবার যদি বানিয়ে খাওয়ান না, সবাই কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে। একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার কাছে এই সবজিগুলোই ছিল, আপনাদের কাছে আরও কিছু সবজি থাকলে দিয়ে দিতে পারবেন, খুবই ভালো লাগবে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবারে তেলটা যখন গরম হয়ে গেছে, তখন ম্যারিনেট করা ছোটো মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু নাড়ব না, প্রথমে একটু রান্না হতে দেব। মিনিট 1.5 থেকে 2 মিনিট বাদে এবার এটাকে উল্টে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। আপনারা তো ছোটো মাছের নানান রেসিপি খেয়েছেন, সেগুলো হয়তো আপনাদের ভালোও লেগেছে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান, অসম্ভব টেস্টি, স্বাদ ভুলতেই পারবেন না। কড়াইটা পরিষ্কার করে আবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, আর 1/4 টেবিল চামচ কালো জিরে। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়, এইভাবেই নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক বাদে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, মিনিট খানেক আবারও নাড়াচাড়া করে নিলাম।
পেঁয়াজের রসুনের কাঁচা ভাবটা চলে গেছে। এবারে হয়তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম মাছের পরিমাণ নিয়েছেন, তারপরে সবজির পরিমাণ নিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটাও কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি পোড়া লেগে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা। আমি এই আলুটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম, তাহলে আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে তো, তাই একটু ভাপিয়ে রান্না করলে পরে আলুর স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যায়, স্বাস্থ্যের পক্ষে সেটা ভালোই হয়। এই জন্য আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার মিনিটখানেক কষানোর পর আমি এবার সবজিগুলো দিয়ে দেব। মূলোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা, আর শিমটাও দিয়ে দিলাম। বেগুনটা পরে দেব, বেগুনটা খুব নরম, এখন দিলে একবারে গলে যাবে, সেই জন্যে বেগুনটা একটু পরে দেব। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো পুড়ে না যায়। 1/2 বাটি মতো জল আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। মিনিট 6 বাদে দেখুন আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সবজিটা কিন্তু এখনও অনেকটাই শক্ত আছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেগুনটাও একসাথে কষানো হয়ে যাবে সবজির সাথে। আজকের এই ভেজিটেবলগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে, একবারে গলে যাবে না। গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে আবারও মিনিট 5 রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে দেখবেন যাতে পোড়া না লেগে যায়। মিনিট 5-6 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, গলে যায়নি। এরকমই কিন্তু রাখতে হবে, গলে গেলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। দেখুন হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছটা এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে পরে আর কিছুই চাই না। সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন। নমস্কার।